দিল্লি গিয়ে রুদ্রর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে হৈমন্তীর সামনে সবটা প্রমাণ করে দিল ফুলকি আর রোহিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রিকিকে অংশ বলতে থাকে, তুমি যেটা করেছো সেটা ক্রিমিনালের কাজ, বুঝতে পেরেছো? এখনই আমি পুলিশ খবর দেব আর তোমার নামে কেস ফাইল করব। তখন রিকি বলতে থাকে, তুমি যা খুশি তাই করতে পারো, কিন্তু আমি বলে দিলাম পারুদি আর তুমি জীবনেও সুখী হতে পারবে না, কোনোদিনও না। তখনই অংশ বলতে থাকে, শোনো, আমার জন্য না অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে, যারা চাইলেও আমি আর পারুকে কোনোদিনও আলাদা হতে দেবে না, বুঝতে পেরেছো? আর তোমার জন্য আমি পারুকে অবিশ্বাস করেছিলাম, এখন এমন অবস্থা হয়েছে যে পারুর কাছে আমি ক্ষমা পর্যন্ত চাইতে পারবো না। তারপরেও পারমিতার কাছে আমি ক্ষমা চাই, পারমিতা যেন আমাকে ক্ষমা করে দেয় আর আমাদের সম্পর্কটা আরো মজবুত হবে, বুঝতে পেরেছো? তারপরে দেখা যাবে রিকিকে পুলিশের হাতে তুলে দেয় অংশুমান। ওইদিকে রুদ্র সবকিছু শুনে রেগে যায় আর বড়বাবুর কাছে এসে থানায় এসে রেগে গিয়ে বলতে থাকে, বড়বাবু, আমার বোন রিকিকে আপনারা কি করে অ্যারেস্ট করলেন, কি করে থানায় রাখলেন? তখনই বড়বাবু বলতে থাকে, আসলে রুদ্রবাবু, আপনার বোনকে না আমি রানীর হালে রেখেছি। তখন এই কথা শুনে রুদ্র বলতে থাকে, জেলের মধ্যে রানীর হালে? ফাজলামো হচ্ছে বড়বাবু। তখনই বড়বাবু অবাক হয়ে যায়। তারপর রুদ্র বলতে থাকে, আমার বোনকে এত বড় সাহস, ওরা ফাঁসিয়ে তারপর জেলে ধরে দিল? তখনই বড়বাবু বলতে থাকে, না রুদ্রবাবু, আসলে আপনার বোনের গায়ে মারের দাগও দেখেছি, ও হয়তো বা এমন কিছুই করেছে না, এটা না অংশুমান সেনগুপ্ত নিজে কেস ফাইল করেছে, তাই শুধু শুধু আমরা কিন্তু ওকে ছেড়ে দিতে পারবো না। তখন রুদ্র বলতে থাকে, এই যে উকিল নিয়ে এসেছি, এই যে জামিনের কাগজ, তাড়াতাড়ি আমার বোনকে ছাড়ুন। ঠিক তখনই জামিনের কাগজটা হাতে নিয়ে নেয় অংশু আর বলতে থাকে, কেন? আপনার বোনকে আমি নিজে অ্যারেস্ট করেছি, আর ওর এত বড় সাহস আমাদের ঘরে অডিও ট্রান্সমিটার ফিট করে তারপর আমাদের কথা শুনে আমার আর পারুর মধ্যে ঝামেলা সৃষ্টি করে আমাদের দুজনকে আলাদা করে দিতে চেয়েছিল। এত বড় একটা ক্রিমিনালি কাজ করেছে আর আপনি কিনা এখানে এসে বড় গলা করছেন। তখন রুদ্র বলতে থাকে, দেখো অংশুমান সেনগুপ্ত, আমাকে নিয়ে অনেক বাড়াবাড়ি করেছো, আমি সহ্য করেছি, কিন্তু আমার বোনকে নিয়ে না এরকম বাড়াবাড়ি আমি একদম সহ্য করব না, একদম না। তখনই অংশ বলতে থাকে, শুনুন, আমরা না সবাই সাক্ষী, আপনার বোন নিজে সবটা স্বীকার করেছিল। তখন রুদ্র বলতে থাকে, ও, স্বীকার করেছিল না? তোমরা মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো। আমার বোন যে এত কিছু করেছে তার প্রমাণ কি? প্রমাণ কি? তোমরা মিথ্যে কথা বলে আমার বোনকে ফাঁসানোর চেষ্টা করছো। তখন অংশ বলতে থাকে, প্রমাণ? প্রমাণ তো অবশ্যই আছে, রায়চৌধুরী বাড়ির প্রতিটা মানুষ প্রমাণ, রোহিত, পুলকি, তারপরে সবাই মিলে আমরা ছিলাম সেখানে, ঝিনুক, তমাল। তখনই রুদ্র বলতে থাকে, ও আচ্ছা, এগুলো তোমার প্রমাণ? দেখেছেন বড়বাবু, ওরা ইচ্ছে করে আমার বোনকে ফাঁসিয়েছে। তখনই সেখানে ফুলকি, রোহিত আর লাবণ্য চলে আসে। তখন লাবণ্যকে দেখে বড়বাবু বলতে থাকে, ওই তো লাবণ্য ম্যাডাম চলে এসেছে। আসলে ম্যাডাম, আপনাদের পারিবারিক ব্যাপারগুলো কেন যে বারবার থানায় চলে আসে সেটাই বুঝতে পারি না। তখন লাবণ্য বলতে থাকে, দেখুন, আমি না চোখের সামনে সবটা দেখছি, আরো যে কত কি দেখতে হবে সেটাই বুঝতে পারছি না। তখন রুদ্র বলতে থাকে, দেখেছেন বড়বাবু, কি বলছে? আমার নাকি অনেক রূপ দেখছে, ওরাই যে এসব কিছু করেছে সেটা আপনি বুঝতে পারছেন না? ওরা আমার বোনকে ফাঁসিয়েছে। তখন লাবণ্য বলতে থাকে, তোমার বোন এত কিছু করেছে না, কি বলবো। ঠিক তখনই রুদ্র বলতে থাকে, বড়বাবু, তুমি একটু আগে বললে না যে রিকির নাকে মুখে তুমি মারের ছাপ পেয়েছিলে, তাহলে তুমি বুঝতে পারছো তো, ওরাই না মেরে তারপরে আমার বোনকে দিয়ে আবোল তাবোল স্বীকার করিয়েছে। আমার বোনকে এখনই নিয়ে এসো। তখন বড়বাবু বলতে থাকে, হ্যাঁ দেখেছিলাম তো, এই রিকিকে নিয়ে এসো। তারপরে রিকি আসে, এসে রুদ্রকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, দাদা তুই এসেছিস? এসেছিস, দেখ না, ওরা না আমাকে মেরে তারপর জোর করে আবোল তাবোল স্বীকার করিয়ে নিয়েছে। আমি না এসব কিছুই করিনি, আমি পারমিতাদির কাছে গান তুলতে গিয়েছিলাম, আসলে কলেজে একটা প্রোগ্রাম আছে তো সেখানে গাইবো। তখন রুদ্র বলতে থাকে, শুনেছেন, শুনেছেন বড়বাবু, কি বলছে আমার বোন? তখন লাবণ্য বলতে থাকে, আমি না অবাক হয়ে যাচ্ছি, তুমি তোমার বোনটাকে আশকারা দিয়ে আরো ক্রিমিনাল তৈরি করছো। ওকে তো মায়ের মতো আমিও বড় করেছিলাম, তাই না? ও যদি কোনো কিছু দরকার হতো আমার কাছে তো বলতে পারতো, তা নয়। তোমার বোনকে তুমি আশকারা দিয়ে আরো ক্রিমিনাল তৈরি করছো। আমার না তোমাদের দেখলে জাস্ট ঘেন্না হচ্ছে, ঘেন্না। তখন রুদ্র বলতে থাকে, হ্যাঁ এখন তো আমাকে দেখলে ঘেন্না হবেই, তাই না? আমাকে দেখলে তো ঘেন্না হবেই। আর তোমরা যে সবাই মিলে আমার বোনের নামে মিথ্যে একটা কথা বলেছো, তার আর কোনো প্রমাণ কি? আর কোনো প্রমাণ রয়েছে? তখন লাবু বলতে থাকে, প্রমাণ? তুমি দরকার হলে মিডিয়া সবকিছু ডাকবো, সবকিছু। তারপরেও বড়বাবু, সবকিছু করব কিন্তু আমরা, দেখি কে পার পায়। ঠিক তখনই ফুলকি বলতে থাকে, না দিদি ভাই, কোনো দরকার নেই। আর অংশুদা, তুমি সাইনটা করে দাও, কেসটা তুলে নাও। তখন এই কথাতেই অংশু পুরো চমকে যায়। তখন ফুলকি বলতে থাকে, উনি চাইছে যে এটা নিয়ে আমরা মেতে থাকি, আর যে আসল কাজটা করার কথা সেই আসল কাজটাই আমরা এড়িয়ে যাই। সেটা তো হবে না জামাইবাবু, আপনি কি ভেবেছেন আসল কাজটা থেকে আমরা সরে যাব? কিছুতেই সরে যাব না।
ঈশিতা দিদি আমার কাছে যেটা বলেছে না, সেটা অবশ্যই আমি প্রমাণ করার চেষ্টা করব, অবশ্যই। আর আপনারা কি ভেবেছেন আপনারা বারবার অন্যায় করবেন আর আমরা ছেড়ে দেব? সেটা তো হবে না। এবার ফুলকি দাস নিজে আপনাকে চ্যালেঞ্জ করছে। এবার সবকিছুর বদলা নেবে এই ফুলকি দাস, সবকিছুর। আর সবকিছু খুঁজে বেরও করবে। তখন রুদ্র রাগান্বিত হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। তখন রোহিত বলতে থাকে, ফুলকি তুমি কি বলছো এসব? কেসটা করেছে অংশুদা, তাই অংশুদে ভালো বুঝবে কি করবে। তখন ফুলকি বলতে থাকে, না স্যার, এ ফুলকি দাসের চ্যালেঞ্জ। দাদা ভাই সইটা করেছে তো কি হয়েছে? ঠিকই তো, আমাদের কারো কাছে কোনো প্রমাণ নেই। আমরা কয়েকজন লোক ছাড়া আর কেউ দেখেনি। আর তাছাড়া আমরা কোনো ভিডিও রেকর্ডিংও করিনি। তাহলে আমাদের কাছে প্রমাণ কোথায়? আর তাছাড়া এই নিয়ে জামাইবাবু মিডিয়ার লোকজন সবার সামনে দেখাবে যে আমরা বিরোধী দলের পার্টিরা কতভাবে তাকে নির্যাতন করছি। সেটা তো হবে না। আর আসল জায়গা থেকে আমাদের সরে গেলে হবে না। এবার জামাইবাবুর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করব আমি। আর এমন ভাবে শাস্তির ব্যবস্থা করব না, যাতে উনি কোনোভাবেই সরে না আসতে পারে। দিদি চলো। এই বলে ফুলকিরা বেরিয়ে গেলেই অংশ সাইনটা করে দেয়। তখনই রুদ্র মনে মনে বলতে থাকে, কি হলো? ফুলকি দাস এমন ভাবে চ্যালেঞ্জ করলো। ফুলকি দাসের এমন রূপ তো আমি আর কোনোদিনও দেখিনি। তাহলে ফুলকি দাস এবার কি করতে চলেছে? না না, তথার মৃত্যুর পেছনে যে আমার হাত রয়েছে, সেটা সব রকম তথ্য আমার কাছ থেকে লুকিয়ে ফেলতে হবে। আর আমি যে খুনটা করিনি, সেটারও একটা প্রমাণ দিতে হবে। এই বলেই রুদ্র প্ল্যান করতে থাকে। ওইদিকে দেখা যাবে ফুলকিরা রুমে যায়, গিয়ে দেখতে পায় মাস্টারমশাই বসে আছে। তখন রোহিত বলতে থাকে, জেঠুমনি তুমি এখানে? আসলে আমাদের না দিল্লি যেতে হবে। তখনই ফুলকি বলতে থাকে, হ্যাঁ জেঠুমনি, আমরা আসলে সেখানে গিয়ে দেখি কোনো কোনো প্রমাণ পাই কিনা। আসলে তখনই মাস্টারমশাই বলতে থাকে, আমি জানি রে ফুলকি, সবটা জানি। তোরা সেদিন কথা বলার সময়ই না আমি সবটা শুনতে পেয়েছিলাম, যে তথার মৃত্যুর পিছনে যে রুদ্রর হাত আছে সেটা আমি শুনতে পেয়েছিলাম। তখনই লাবু সেখানে এসে বাবা, আমি সবটা জানি, কিন্তু তুমিও যে সবটা জানো সেটা আমরা জানতাম না। তখনই মাস্টারমশাই বলতে থাকে, হ্যাঁ রে মা, আমি সবটা জানতাম। তাই আমি চাই এবার সব সত্যিটা সামনে আসুক। তখন লাবু বলতে থাকে, বাবা কিছু বা মা কিছু জানে? তখন মাস্টারমশাই বলতে থাকে, না তোর মা এখনো কিছু জানে না, তবে তোর মাকেও এবার জানাতে হবে। সত্যিটা আর কদিন চাপা রাখা যাবে বলতো? ঠিক তখনই হৈমন্তী চলে আসে, এসে বলতে থাকে, তুমি এখানে কি করছো? তোমার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেল। তখন লাবু বলতে থাকে, হ্যাঁ মা, বাবা এখানেই, আমরা কথা বলছি। তখন হৈমন্তী ফুলকিদের ব্যাগ গোছানো দেখে বলতে থাকে, ফুলকিরা আবার কোথায় যাচ্ছে? তখন মাস্টারমশাই বলতে থাকে, ওরা দিল্লি যাচ্ছে। ওরা তথার মৃত্যুর পিছনে আসলে কি কোনো কারণ রয়েছে, কেউ কি খুন করেছে নাকি সেটা অ্যাক্সিডেন্ট ছিল, সেটা খুঁজে বের করার জন্য। আর হ্যাঁ হৈমন্তী, সেটা তুমি যে একটা ভুল ধারণা নিয়ে বসে আছো না, যে রোহিত খুন করেছে, সেটা নয়। এবার আসল সত্যিটা বের করবে। তখনই হৈমন্তী বলতে থাকে, আসল সত্যিটার কি মাস্টারমশাই? ফুলকি তদন্ত করতে যাচ্ছে তো, তদন্ত করে নিশ্চয়ই বলবে যে রুদ্র খুনটা করেছে। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখন রোহিত বলতে থাকে, না জেঠিমণি, তুমি ভুল ভাবছো। এবার না সত্যি সত্যি তদন্ত করে বের করব যে আসলে এসব কিছু পিছনে কে আছে। তখনই হৈমন্তীর মুখে এমন কথা শুনে ফুলকি বলতে থাকে, না জেঠিমণি, তুমি ভুল ভাবছো। ফুলকি দাস এবার সত্যিকারে তদন্তটা করবে। আর তদন্ত করলে তো সত্যির নামটা বেরিয়ে আসবে। আর তাছাড়া ঈশিতা দিদি নিজে বলেছিল যে তার সন্দেহ যে তার মৃত্যুর পিছনে রুদ্রতার হাত রয়েছে। তাহলে এবার তো সত্যিটা সবার সামনে আসবেই। যা শুনে হৈমন্তী মাথা ঘুরে পড়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবে না। ধন্যবাদ।